এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এটা যেমন একটা ভিন্ন রকমের ব্লগ, তেমনি অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আমাকে অনেকেই প্রায় বলতেন যে সোমা, তুমি শপিং ব্লগ কেন বানাও না? তুমি যে এত শপিং করো, তুমি এটা নিয়েই তো একটা ব্লগ বানাইতে পারো, প্লাস প্রাইসগুলো মেনশন করতে পারো, কোথা থেকে কিনছো সেটা। তো যাই হোক, আমি একটু ইগনোর করতেছিলাম যে লাইক এটা কি দেখাবো, আমি কি কিনছি, মানুষ কেন দেখবে, মানুষ কেন ইন্টারেস্টেড ফিল করবে। যাই হোক, ফাইনালি যেহেতু আমি এখন রেগুলার ব্লগ করা শুরু করছি, তো ভাবলাম যে ওকে ফাইন, আমি একটা ব্লগ বানাই ফেলি। তো আজকের ব্লগটা সম্পূর্ণ সেটা নিয়ে, একটা খুব ছোট্ট খুবই শর্ট একটা ভিডিও হবে আজকেরটা। তবে আশা করি আপনাদের ভালো লাগবে, ইন্টারেস্টেড ফিল করবেন। যদি এটাতে ভিউ আমি ভালো পাই, তাহলে আমি রেগুলার শপিং ব্লগ করব। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই। আচ্ছা, এই হচ্ছে টোটাল আমার শপিং ব্যাগস। তো শুরু করার আগে সবাইকে এটাই বলে নিই যে আমার এই শপিং কিন্তু অবশ্যই একদিনের না, অফকোর্স। এটা আমি জাস্ট নভেম্বর এবং ডিসেম্বর লাস্ট 2 মান্থসের আমি যা যা শপিং করছি সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জানি না কোথা থেকে স্টার্ট করবো, যেহেতু এটা আজকে আমার ফার্স্ট টাইম শপিং ব্লগ। তো আশা করি আমার ভুল চুক আপনারা মাফ করবেন। এনিওয়েজ, এখান থেকে শুরু করি। এটা হচ্ছে রিশানার শপিং, আমার বেবির। তো ওর জন্য কিছু উইন্টার ক্লথস কিনছি। এটা একটা জ্যাকেট, এটা কোলস থেকে কিনছি। এটা একটা জ্যাকেট, এখানে আছে কিছু শীতের কাপড় চোপড়, এগুলো তো ডিটেলস না দেখাই। এটা হচ্ছে ওর জন্য কিছু হেয়ার ব্যান্ড কিনলাম। এই দুইটাই বো পাইছে, আমার কাছে খুব ভালো লাগছে, পিঙ্ক কালার এবং রেড কালার। এই দুটো হচ্ছে বো, এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড। যাই হোক, এখানে আছে এটা হচ্ছে কোচের একটা ব্যাগ। এটা মনে হয় আমি ফেসবুকে ছবি শেয়ার করছিলাম। এটা আমার বান্ধবীর, শি পারচেজড ইট ফ্রম অস্ট্রেলিয়া, আইল জাস্ট সেন্ড ইট টু হার। তো এটা হচ্ছে টরি বার্চের একটা ব্যাগ, এটাও ছবি আছে ফেসবুকে। আর এখানে আছে, এগুলো হচ্ছে আমার বাসার হোম ডেকোরেশনের অ্যাকচুয়ালি জিনিসপত্র। এটা হচ্ছে দুটো কুশন, এটা আমি নিয়েছি অ্যাট হোম থেকে। অ্যাট হোম এটা আমার খুব ফেভারিট একটা শপ। আর আমি বাসার জিনিসপত্রগুলোই আগে শেষ করি। এইখানে আছে, এটা একটা কি বলে, এটা জুট পাট, রাটান বলে এখানে, বাট আমাদের দেশে হয়তো জুট পাটের জিনিস বলে। এইগুলা আমার খুবই খুবই ফেভারিট। এটাও ফ্রম দ্য সেম শপ অ্যাট হোম, এবং এটার প্রাইস হচ্ছে $9.99। এটা কোনো সেলে ছিল না, রেগুলার। সো আমি এটা কিনে ফেলছি। আমি এটার মধ্যে লাইক রিয়েল প্ল্যান্ট, হ্যাঁ, এগুলো আমি রাখতে পারবো। আমি একটা রুম তৈরি করতেছি, আমার মিডিয়া রুম, যেখানে সব কিছুই এই প্রোডাক্টের হবে। সো যার কারণে এই জিনিসগুলো আমার বেশি কেনা হয়েছে এবার। এখানে আছে একটা এটা ফ্লাওয়ার ভাস, বাট লাইক আমি যেটা বলছি, আমার এই বেতের বা রাটান এইটার জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এটা প্রাইস হচ্ছে $24.99, বাট এটা সেলে ছিল, সেটা আমি $12 সামথিংয়ে কিনেছি। এই গেল এটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোস্টার, এটাও ফ্রম দ্য সেম শপ অ্যাট হোম। এটা প্রাইস হচ্ছে $5.99। এটা হচ্ছে কোস্টার, লাইক আপনার ডাইনিং টেবিলে দেওয়ার জন্য, থালটা রাখার জন্য, বাট এটা আমি ওয়ালে লাগাবো, লাইক এভাবে, মানে আমি এটা ওয়াল ডেকোরেশনের জন্য ইউজ করব। তো এরকম আমি আরও বেশ কয়েকটা কিনছি, আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু বলেছি আমি সবই এবারের আমার ওই রুমের মেইন থিমটাই হবে এই সব জুট পাটের জিনিসপত্র। তো এটা হচ্ছে সেরকম একটা জিনিস। এটাও যেমন দেখেন, এই যে কি বলে, রাটান চিলি। তো এটার মধ্যে একটু কাপড় দেওয়া আছে, এটার মধ্যে আমি কিছু বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবো। এটার প্রাইস হচ্ছে $26.99। এটা মেবি সেলে ছিল না, আই গেস, আমার মনে নাই। এনিওয়েজ, তারপরে আমি যে বললাম যে এটার মতন আমি আরও কয়েকটা কিনছি, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে আছে, এই যে এগুলো হচ্ছে ওই মানে ওই টাইপের কালার, ওই টাইপের প্রোডাক্ট। এটা হচ্ছে এরকম, এটার কি বলে, আমি আসলে এটার স্পেসিফিক নেমটা আপনাদেরকে বলতে পারছি না, সরি। এগুলো আমার সব ডেকোরেশনের জন্য লাগবে, ডেকোরেশন পিসেস অ্যাকচুয়ালি। এটা যেমন এগুলো সেলে ছিল, এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ফ্লাওয়ার ক্রাফটিং অ্যাকচুয়ালি যেসব জিনিসপত্র, সেগুলো এখানে আঠা দিয়ে লাগাই, আমি এটাকে ডিজাইন করব। তো এটাও আমার ওই মিডিয়া রুমের জন্য। এটার জন্য কিন্তু আলাদা ভ্লগ আসবে, অবশ্যই দেখবেন আপনারা, এটাও সেম। তো এই হচ্ছে অবস্থা।
এই গেল হোম ডেকোরেশন। আই গেস হোম ডেকোরেশন এতটুকুই ছিল। হ্যাঁ, এতটুকুই ছিল। ওকে, এইবার স্টার্ট করি এইখান থেকে। এখানে আমার অনেক কিছুই আছে গিফটের জিনিসপত্র। ফার্স্টে এটা দেখাই। এখানে যা সবই আমার নিজের জন্য। যেমন সেদিন আমি শপিং মলে গেলাম, এই দুটো চুড়ি আমার এত ভালো লাগছে। দেখেন চুড়ির ডিজাইনগুলো সুন্দর না? চুড়িগুলো না পরলে খুব ভালো লাগে। আমি আপনাদেরকে একটু পরে দেখাই। এই যে দেখেন, এই যে হাতে পরার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি এগুলো সিলভারের চুড়ি, এগুলো তো আসলে মানে আমার কাছে এই জিনিসগুলোর খুবই মানে মূল্য অনেক। আমার কাছে এই জিনিসগুলো খুবই লাইক করি। এনিওয়েজ, এটা হচ্ছে একটা বেলি ফুল ফ্লেক, অবশ্যই ফেক ফ্লাওয়ার। এটা হচ্ছে খোপায় দেওয়ার জন্য। এটা হচ্ছে বেলি ফুল। এটা একটা নিউ ইয়র্কের পেজ থেকে নিয়েছি। এটা হচ্ছে একটা ইয়াররিং, এটা সেলে ছিল। তারপরে এটা হচ্ছে খুব কিউট একটা ঝুমকা। এটাও একটা বাংলাদেশি পেজ থেকে নিয়েছি নিউ ইয়র্কে। তো ঝুমকা, এটা আমার কাছে খুবই কিউট লাগছে। এটা $25, খুবই সুন্দর। এটা আমার একটা ড্রেস আছে, আমি ড্রেসটা আপনাদেরকে দেখাবো। ওই ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে যাবে। এই হচ্ছে যেমন গেল ঝুমকা। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টোর থেকে কিনছি আমি, কানের দুল। এটা আমার কাছে এত ভালো লাগছে। এই কানের দুলটা কেন এত ভালো লাগছে জানি না, খুবই সুন্দর। দেখেন এইটা মানে লাইক বুঝতে পারতেছেন কিনা, এত সুন্দর। এবং এটা এত লাইট ওয়েট। এটা কানে পড়লে কিছুই মনে হবে না যে আপনি পড়ছেন। তো এই কানের দুলটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই কানের দুলটাও নিয়ে নিলাম। এটা গেল। ওকে, এবার নেক্সট আসি এটাতে সাফোরার। এটা হচ্ছে একটা পারফিউম। এটা হচ্ছে স্যাম্পল গুচির একদম মিনি সাইজ। এটা পারফিউম মিনি সাইজ, তাতেই যে দাম নিচ্ছে বাবারে বাবা। এনিওয়েজ, আমি এই ব্র্যান্ডের পারফিউম এর আগে কখনোই ইউজ করি নাই, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি বড় সাইজ, এটা অনেক দাম বেশি, সেটা কেনার আগে ভাবলাম ছোটটা একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন। আর আপনি যখন কোনো ট্রাভেলিংয়ে যাবেন, লাইক যদি বড় পারফিউম থাকে, সেটা কিন্তু সবসময় নেওয়া যায় না। চেক ইন লাগেজে আপনাকে বড় পারফিউম দিতে পারবেন, বাট ছোট যেগুলো ক্যারি অন লাগে সেখানে কিন্তু আপনি বড় পারফিউম দিতে পারবেন না। তো দেখা যাবে যে অনেক বড় পারফিউম দাম দিয়ে কিনে আপনি ট্রাভেলে নিয়ে যেতে পারবেন না। তো সেটার জন্য আমি ভাবছি এখন থেকে অলওয়েজ সব মিনি সাইজগুলোই কিনবো। তো বাই দ্য ওয়ে, এটার স্মেল খুবই সুন্দর, স্মেলটা খুবই নাইস। আই উইশ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এনিওয়েজ, তারপরে পারফিউমের পরে নেক্সট এটা হচ্ছে একটা ফেস ওয়াশ টাচার। এটা হচ্ছে দ্য রাইস ওয়াশ লেখা অ্যাকচুয়ালি। এটা আমি নতুন ইউজ করে দেখলাম, আবারও বড় সাইজ কেনার আগে ভাবলাম ছোটোটা ইউজ করে দেখি, প্লাস প্রাইসও কম ছিল। তো এই ফেস ওয়াশটা আমার খুবই ভালো লাগছে। এটা মুখ একদম, আমার ফেস পুরো সফট হয়ে গেছে এটা দিয়ে ওয়াশ করার পরে। সো I'll definitely recommend this one for you. And the next one is এটা হচ্ছে অ্যানাস্থাসিয়ার একটা লিপ ভেলভেট। এটা একটা লিপস্টিক ব্ল্যাকবেরি। এটা কালারটা খুবই সুন্দর। এটা মনে হয় আমার একটা ভ্লগে আসেও যেদিন এটা কিনছি। তো এই ছিল সাফোরার শপিং। সাফোরার আরেকটা ছিল প্রাইমার, ফেস প্রাইমার। ওইটা আমি খুঁজে পাচ্ছি না আসলে এখন এই মুহূর্তে, তাই আর ওটা এখন দেখানো যাচ্ছে না। এনিওয়েজ, নেক্সট এখানে আছে, এখানে একটা লিপস্টিক সেট কিনছি। এটা হচ্ছে ফ্রম দ্য বাম কসমেটিক্স। এটা কালারগুলা এত নাইস, ট্রাস্ট মি। এটা একটু সরে গেছে, আমি মনে হয় এটা ইউজ করছিলাম। কালারগুলো এখানে দেওয়া আছে, লাইক যেমন চার্মিং, কমিটেড, charismatic, reliable, trustworthy, adoring. এগুলো হচ্ছে বেসিক্যালি মিনি সাইজ, যেহেতু আপনার সেট। আমি এই রিলায়েবল এই কালারটার জন্য মেইনলি আমি পুরা সেটটা আমার কেনা লাগছে। এই রিলায়েবল কালারটা খুবই সুন্দর। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। কালারগুলা দেখেন কি সুন্দর। এটা কিন্তু বাম কসমেটিক্সের। হ্যাঁ, এটা অনলাইনে অর্ডার করেছি আমি। এটা 50% অফে ছিল। ওকে, এটা গেল। তারপরে নেক্সট হচ্ছে এটা একটা হাতের কি বলে ব্রেসলেটের মতন, কাঙ্গান টাইপের। এই দুইটা আমার এত পছন্দের দুইটা চুড়ি। এই দুইটা হচ্ছে $37 নিছে আমার কাছে।
আর এই হচ্ছে চুড়ি দুটো দেখেন, একদম রয়্যাল ব্লু, এত সুন্দর। আর এই যে এখানে আবার একটা পিঙ্ক আর রুবি কালারের অ্যাকচুয়ালি একটা মিনা করা আছে। এই মিনাটার জন্য আরও ভালো লাগে, ব্লু এর মধ্যে রুবি কালারটা খুব সুন্দর ফুটে উঠছে, তাই না? এই যে একদম আমার সাইজের, আমার সাইজের চেয়ে একটু এক সাইজ ছোটো, বাট যেহেতু এটা ওপেনেবল, সো আমি ছোটো সাইজ নিয়ে নিলাম। এই ছিল দুইটা। তারপরে নেক্সট এখানে কিছু মেকআপ প্রোডাক্ট, এগুলো আমি মেইনলি গিফটের জন্য কিনেছি আসলে। এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, এগুলো হচ্ছে মেকআপ সেট, এই যে এটা হচ্ছে একটা সেট, মেইনলি মাস্কারা, কাজল থেকে শুরু করে আইশ্যাডো প্যালেট, ব্লাশ সব কিছুই আছে। এগুলো আমি গিফটের জন্য কিনেছি বেসিক্যালি। তারপরে এই গেল একটা, এইখানে আছে যেমন লিপস্টিক সেট। এই লিপস্টিক সেটের কালারগুলো দেখেন কি সুন্দর। হ্যাঁ, এটা এরকম লিপস্টিক সেট ইউজুয়ালি হলিডে সিজনই পাওয়া যায়, তো আমি কিনে রাখি, আমি আমার নিজের জন্য ইউজ করতে পারি। আবার অনেক সময় গেস্টরা আসলে তাদেরকেও গিফট করি, অনেক সময় অনেক ইনভিটেশনে যাই, তো তখন গিফট করে দিই। এই যে যেমন এখানে কয় পিস আছে এখানে আমি জানি না কয় পিস, মেবি 6 পিস, না 6 পিস ম্যাট অ্যান্ড 6 পিস গ্লসি, সো 12 পিসেস লিপস্টিক আছে এখানে। এখানে আছে যেমন নেল পলিশের সেট। হ্যাঁ, এখানে আছে আপনার 12 পিস নেল পলিশ, মিনি সাইজ নেল পলিশ। এটাও নুড কালার, এটা আমি ইউজ করতে পারি, অনেক সময় গিফটও করে দিতে পারি। এখানে আছে, এটা হচ্ছে হাইলাইটার প্যালেট প্লাস লিকুইড হাইলাইটার অ্যান্ড লিকুইড ব্লাশ প্যালেট। এটা আমার জন্য, এটা আমি একবার ইউজ করেছি, তো এই জন্য এটা আর কি এরকম লাগছে দেখতে। তো এটা আমার নিজের জন্য, এটা গিফট পারপাসে না। এই গেল। তারপরে এখানে হচ্ছে বডি ওয়াশ, এগুলো আমি সব বাংলাদেশে পাঠাবো। এগুলো হচ্ছে বডি ওয়াশ, এখানে বেশ কয়েকটা বডি ওয়াশ একসাথে কিনে ফেলছি, এগুলো আমি বাংলাদেশে দিয়ে দেবো এই জন্য। ওকে, এইবার এটা টিজে ম্যাক্সের ব্যাগ দেওয়া অবশ্য, বাট টিজে ম্যাক্স থেকে আমি কিনি নাই। এখানে আমার কিছু লাইক কাপড়, সামার ক্লথস, অ্যাকচুয়ালি উইন্টার আমরা সামার ক্লথস সেলে পাই, তো তখন কিনে রাখি। এটা আমার খুবই ফেভারিট। ওকে, এবার ট্রাইপডে রেখে আপনাদেরকে জামাগুলো দেখাই। যেমন এটা হচ্ছে একটা জাম্পস্যুট। আমার এই টাইপের জাম্পস্যুটগুলো খুবই ভালো লাগে। যেখানে বেল্ট আছে, বেল্ট ছোট বড় করা যাবে। এটার উপরে থেকে অবশ্যই আমাকে পেটাইট টাইপের কিছু একটা পরতে হবে। এই হচ্ছে প্যান্টটা, অ্যাকচুয়ালি মানে প্যান্ট আর উপরের টপস, এই দুটো হচ্ছে একসাথে। জানি না আপনারা ভালো মতো দেখতে পারতেছেন কি না। এই গেল একটা ড্রেস। ওকে, নেক্সট হচ্ছে একটা টপস। এই টপসটার প্রিন্টটা আমার এত ভালো লাগছে। এই যে এই প্রিন্টটা, এটা একটা যে কোনো জিন্স বা স্কার্টের উপর দিয়ে পরতে পারবো। এই যে এটা হচ্ছে ফুল স্লিভ, এটা হচ্ছে বডি পার্টটা। এই যে এটার প্রিন্টটাই জোস, অ্যাকচুয়ালি প্রিন্টার জন্যই ভালো লাগছে। দেখেন প্রিন্টটা কি সুন্দর, এই যে প্রিন্টটা ব্রাউন অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনটা নাইস। এটা কোলস থেকে কিনছে, এটার প্রাইস ছিল আপনার $27.99, কিন্তু এটা আমি নিয়ে নিছি $9.79-এ, হুইচ ইজ রিয়েলি ভেরি গুড ডিল। এই গেল টপসটা। নেক্সট এটা হচ্ছে একটা স্কার্ট, এটা জাস্ট একটা স্কার্ট। এটা অ্যাকচুয়ালি দেখানোর এমন কিছুই নাই, এটা ব্ল্যাক স্কার্ট। এটা হচ্ছে ওয়ালমার্ট থেকে নিছি, এটা হচ্ছে ওয়ালমার্টের, জাস্ট একটা লাইক রেগুলার সাইজের একটা ব্ল্যাক স্কার্ট। আর কি আছে? আচ্ছা, এবার হচ্ছে সালোয়ার কামিজটা। আমি একটা সালোয়ার কামিজ অর্ডার করেছিলাম লাস্ট মান্থ, এটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পিওর কটনের মধ্যে। এই প্রিন্টটা আজরাক প্রিন্ট, যদিও মেবি এটা হ্যান্ডমেড না। আমার এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদেরকে আমি জাস্ট ড্রেসটা দেখাই। এটা হচ্ছে ড্রেসটা। এই ড্রেসটার
মিডল এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে, মিডল এই পার্টটা। এটা খুবই সিম্পল একটা ড্রেস, এটা লাইক নাথিং স্পেশাল। এটা হচ্ছে এটার স্লিভটা, এটা হচ্ছে কমপ্লিট। অ্যাকচুয়ালি ক্যামেরাতে পুরোটা আসবে না গেস। এই যে এই হচ্ছে পুরোটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না, পার্ডন মি ফর দ্যাট। এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়নাটা। এটা জানি না এই ডিজাইনটা আসলে সবাই বুঝবে কিনা, এটা আমার খুবই ফেভারিট, আমার খুবই ভালো লাগে এটা। অনেক সময় এই ডিজাইনটা একটু পুরান পুরান লাগতে পারে অনেকের কাছে, বাট আমার কাছে এটা পুরান লাগে না, আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে ওড়নাটা, আর এটা ছিল সালোয়ারটা। এই যে এটা হচ্ছে সালোয়ার। এই যে এটা আমি জানি না কোথায় পরবো, ঈদে পরার মতন না অবশ্য, তবে ইফতারি খেতে যাবো অনেক সময়, রমজান মাসে প্রায় যাই আমরা বাইরে, প্লাস দাওয়াত থাকে, তখন এইগুলো ইফতারি খাওয়ার জন্য পারফেক্ট হবে আমার কাছে মনে হয়। তো এই হচ্ছে আমার সালোয়ার কামিজটা, এটা আমার খুবই পছন্দ করে কিনছি সালোয়ার কামিজটা, জানি না আমাকে কেমন লাগবে। এটা হচ্ছে, এটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড, শার্লট। এই ব্র্যান্ডটা আমার খুবই ফেভারিট। এইখান থেকে আমি একটা মাফলার নিলাম, লাইক এটা হচ্ছে লেপার্ড প্রিন্ট, এটা আমার খুবই ফেভারিট এই প্রিন্টটা। এই প্রিন্টের আমার আরও মনে হয় মাফলার আছে এটা, বাট এটা খুব এত সফট, এত সফট, এত কমফি, এটা বলে বোঝানো যাবে না। আপনি যখন গলায় লাগাবেন মনে হবে কেউ আপনাকে কোলে নিচ্ছে লিটারেলি। তো এটা হচ্ছে জাস্ট একটা মাফলার, এটা খুব অল্প দামে পেয়েছি, সো নিয়ে নিলাম। আর এটার মধ্যে আছে, এটা হচ্ছে একটা টপস, এটা একটা হোয়াইট টপস। তো এই যে এটা হচ্ছে একটা হোয়াইট টপস, এটার নিচে আমাকে অবশ্যই ট্যাঙ্ক টপ টাইপের কিছু একটা পরতে হবে। মাঝে মধ্যে কি হয়, আপনার শাড়ির সাথে ব্লাউজ সেরকম সাদা রঙের ব্লাউজ মিলে না, বা ব্লাউজ ছোট বড় হয়ে যায়, তখন এই টাইপের টপস দিয়ে, যেমন ফুল স্লিভ, এই টাইপের ফুল স্লিভ দিয়ে আমি শাড়িগুলো পরে ফেলি। তো এটা সেই খাতিরেও কেনা, প্লাস জিন্সের উপরে স্কার্টের উপরে তো পরাই যাবে। এই গেল। এখানে হচ্ছে ফরএভার 21, আচ্ছা এটা ফরএভার 21-এর ব্যাগে আমি রাখছি, বাট এটা ইজ নট ফ্রম ফরএভার 21, এটা হচ্ছে আমার শিন অর্ডার। এটা আমেরিকাতে সবাই জানে, ইনফ্যাক্ট বাংলাদেশেও হয়তো জানে, শিন ব্র্যান্ড, এটা একটা চাইনিজ ব্র্যান্ড, এটা খুবই সস্তায় পাওয়া যায় এই ব্র্যান্ড থেকে। সো এখান থেকে আমি একটা সোয়েটার ড্রেস অর্ডার করেছি। এই যে একটা সোয়েটার ড্রেস, এটা আমি একবার পরছি অলরেডি। তো এটা হচ্ছে এই যে কলার সহ, অবশ্যই ফুল স্লিভ, আর একদম লং, এটা হচ্ছে একদম লং, একদম পায়ের পাতা পর্যন্ত পড়বে। আর এটা এত স্ট্রেচি, মানে যে পড়বে তারই লাগবে। এটা দেখলে মনে হচ্ছে এটা হয়তো স্লিম ফিট, বাট ইটস রিয়েলি নট। এটা যে কাউকে ফিট করবে। এটা আবার দুইটা স্ট্র্যাপ দিয়ে দিছে, আপনি সুন্দর করে ফিট করে নিতে পারবেন। এটার কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এই শীতের মধ্যে। এটার উপরে দিয়ে একটা পাফ জ্যাকেট পরে নিলে আর কিচ্ছু লাগে না, গেল। আর এটা হচ্ছে একটা সোয়েটার স্কার্ট, এটাও আমি অলরেডি একবার পরে ফেলছি। এই যে এটা হচ্ছে একটা সোয়েটার স্কার্ট, এটা হচ্ছে এরকম। এটা আর কি, এটা পরলে আর কি লাইক আপনার বডির লোয়ার পার্টে আর কিচ্ছু করতে হবে না। টাইটস অনেক সময় সাইজে হয় না, তখন এই টাইপের স্কার্টগুলো সারা জীবন পরা, যেগুলো কোনোদিনও ছোট হবে না, কোনোদিনও বড় হবে না, এগুলো অলওয়েজ ফিট করবে আপনার গায়ে। এই গেল। ওকে, এবারে এই সুটকেসটা পুরাটাই আমার গিফট আইটেম, যদিও দেখায় কোনো লাভ নাই সিন্স ইটস নট ফর মি, বাট আমি একটু দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এত জিনিস আমি এগুলো একটা সুটকেসের মধ্যে রেখে দিয়েছি। এগুলো সব এবার বাংলাদেশে যাবে, বাংলাদেশে আমার যত কাজিনদের বাচ্চারা আছে, যত যা আছে সবার জন্য। তো যেমন এগুলো ড্রেস, এগুলো সব মেয়ের। এগুলো হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড, এগুলা এখানে রেখে দিই হেয়ার ব্যান্ডগুলো, এগুলো গিফটের জন্য। তো এগুলো অ্যাকচুয়ালি দেখানোর কিছু নাই, এগুলো হচ্ছে খুব কিউট একটা ড্রেস, ছোটো বাচ্চাদের এটাও ড্রেস, তারপরে এগুলো ড্রেস, এগুলো সব কিনে জমাইছি, কারণ শুধু একজনের জন্য না, অনেকের বাচ্চার জন্য গিফট যাবে এখানে। কারণ আমি নিজে যখন বাংলাদেশে যাব, আমি আসলে এত গিফট নিয়ে যেতে পারবো না, তো এই জন্য আমার আম্মার কাছে আমি কিছু গিফট দিয়ে এবার যেমন কমাইতেছি। এটা হচ্ছে ছেলে বেবির গিফট, এটাও একটা ছেলে বেবির, আর এইগুলো যাবে আমার কাজিনের বাচ্চার জন্য। তো এটা অ্যাকচুয়ালি কমপ্লিট, এটা একটা গিফটের সুটকেস।
এনিওয়েজ এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মিস করছি অ্যাকচুয়ালি। আমার আসলে আমি জানি না আমার যে কত কিছু দেখাইতে ভুলে গেছি, হয়তো আমি কালকে পরশু গিয়ে ধরা পড়বে যায় হ্যাঁ আমি এই জিনিস দেখাইতে ভুলে গেছি, ওই জিনিস দেখাইতে ভুলে গেছি। এনিওয়েজ এটা নগদেই মনে পড়ছে, তো আপনাকে দেখাই দিই। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির জন্য একটা জুয়েলারি অর্ডার করছিলাম। এটা হচ্ছে একটা হাসলির মতন, এটা এত সুন্দর। এটার স্টোনটা দেখেন, এটা খুবই বিউটিফুল একটা স্টোন আর খুবই বিউটিফুল একটা কাজ। এটা আমার অ্যানিভার্সারিতে আমি পরেছিলাম। আপনারা হয়তো অনেকেই ছবি দেখছেন, ছবি আমি দিইনি ফেসবুকে, ইউটিউব ব্লগিংয়ে দেখে থাকলে দেখছেন এটা অলরেডি। তো এটা আমার অ্যানিভার্সারির জন্য অর্ডার করছিলাম। এটার কানের দুলটাও অনেক কিউট। এই হচ্ছে কানের দুল। এটার কাজটা অনেক ডিটেলস, লাইক এটা দেখতে বুঝবেন অনেক সুন্দর খোদাই করে কারুকাজ করা আছে। এটা একটা সিম্পলি নাইস, এটা খুবই একটা ডেন্টি পিস। তো এই যেমন এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এটা আমি আবার ক্যামেরা অফ করছিলাম, আবার ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাই দিলাম। তো এই হচ্ছে, এটা আমি ডিসেম্বরের ফার্স্টের দিকে অর্ডার করছিলাম জাস্ট আমার অ্যানিভার্সারিতে পরার জন্য। এনিওয়েজ তো এই গেল অবস্থা। আমি শিওর কালকে পরশু ডেফিনেটলি আমার কিছু মনে পড়বে যেটা আমি অ্যাকচুয়ালি দেখাইতে ভুলে গেছি। আর এমনিতে তো অনেক কিছুই আছে যেগুলো লাইক শ্যাম্পু, সাবান, রেগুলার বাসার জিনিসপত্র কেনাকাটা, ওগুলো আসলে আমি আর আপনাদেরকে দেখাই নাই, ওগুলো দেখানোর কিছু নাই। যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভ্লগ। আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো আপনারা কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, হ্যাঁ। আর যদি কমেন্ট করতে অনেক সময় অনেকের আলসেমি লাগে, ভালো লাগছে না, বাট ঠিক আছে, সেটা খুবই অ্যাকসেপ্টেড একটা ব্যাপার। যদি আপনাদের কমেন্ট করে জানাতে ইচ্ছে না করে, আপনারা কিন্তু সিম্পলি একটা লাইকও দিতে পারেন আমাকে, যদি ভালো লাগে। তো যদি ভালো না লাগে, দ্যাটস ফাইন, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। নো নিড টু গিভ এনি লাইক অর কমেন্ট, বাট যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমাকে। আর এরকম ভিডিও কি আরও বানাবো কিনা, আরও করা উচিত কিনা, সেটাও পারলে জানাবেন। আর কোনো কিছুই না জানাতে পারলে আমার ভিডিওটা রেগুলার দেখেন অ্যাটলিস্ট, তাতেও আমাকে অনেক বড় সাপোর্ট করা হবে। যাই হোক, আজকের মতো এই তো দেখেন আমার পুরো রুম মেসি হয়ে রয়েছে, এগুলোর আবার আমার গুছাইতে হবে, অর্গানাইজ করতে হবে, বিশাল বড় হ্যাসেল। এনিওয়েজ আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ হয়তো নেক্সট 1 or 2 ডেজের মধ্যে আপনাদের সাথে আমি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আইল সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।